আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরিফ ফ্রম টেক টু ইউটিউব চ্যানেল। তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে কিভাবে টালিখাতা অ্যাপে সাইন আপ করতে হয়, দেন তারপরে একটা সেভিং ওয়ালেট তৈরি করতে হয়। বিকাশ, নগদ এবং রকেটের মতো কিন্তু এখানেও একটি সেভিং ওয়ালেট তৈরি করতে পারবেন, যেটাতে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে মোবাইল রিচার্জ করে 1020 টাকা কমিশন পাবেন। এবং শুধু মোবাইল রিচার্জ না, আপনি চাইলে এই টাকাটি বিকাশ ট্রান্সফার করতে পারবেন, নগদে ট্রান্সফার করতে পারবেন। মানে এখানে সকল ধরনের সুবিধা পেয়ে যাবে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় না করতে হয় সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখব। তো চলুন আর বেশি কথা না বলে এখনই আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো এট ফার্স্ট আমরা টালিখাতা অ্যাপটাকে ওপেন করব। আমরা প্রথমে প্লে স্টোর থেকে টালিখাতা অ্যাপটি ডাউনলোড করে নিব। তো এরপরে এখানে আমাদের নাম্বারটি লিখব, যে নাম্বারে আমরা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব, দেন একটু ওয়েট করব। এরপরে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটি আমরা এখানে দিয়ে দিব। আর যদি অটোমেটিক ফিল আপ হয়ে যায় আমার মতো, তাহলে তো ভালোই। এরপরে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম লিখবেন, মানে আপনার দোকানের নামটি লিখবেন যদি আপনার কোনো দোকান থাকে। আর যদি আপনি কোনো পার্সোনাল ব্যবসার কাজে ইউজ করেন, তাহলে আপনি নিজের মতো করে নাম দিয়ে দিবেন। তো আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিব। তো এরপরে আমরা কি করব, ব্যবহার শুরু করি, এখানে ক্লিক করব। দেন এখানে একটি অ্যালাউ চাইবে, তো আমরা অ্যালাউটি দিয়ে নিব। এরপরে আবারও অ্যালাউ দিব। দেন এখান থেকে আমরা কি করব, কাস্টমার যোগ করুন, এখানে ক্লিক করব। দেন এখানে কাস্টমারের নাম, এখানে মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে জাস্ট নামটি দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিলাম। এরপরে মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আর পূর্বে যদি কোনো জেড থাকে তাহলে সেটা এখানে লিখে রাখবেন। এরপরে নিশ্চিতে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। এখানে দেখুন চলে আসছে। কিভাবে কি করতে হবে, কিভাবে বাকি অ্যাড করতে হবে না করতে হবে, সবগুলো আলাদা একটা টিউটোরিয়ালে দেওয়া হবে, এই ভিডিওতে দেওয়া অসম্ভব। তো এরপরে আমরা কি করব, ওয়ালেটের উপরে একটা ক্লিক করব। দেন এখান থেকে একটা ওয়ালেট তৈরি করব, যেটা এনআইডি কার্ড দিয়ে তৈরি করতে হবে। তো এর জন্য আমি অবশ্য আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। তো লগ আউটের জন্য আমরা অ্যাপটাকে ক্লিয়ার ক্যাশ করব, দেন আমরা আবারও পুনরায় লগ ইন করবো। তো এটা আমার পুরাতন অ্যাকাউন্ট, তো আমি চাচ্ছি যে এটাতে এনআইডি কার্ড দিয়ে একটি সেভিং অ্যাকাউন্ট তৈরি করব। তো এর জন্য ওয়ালেটের উপরে ক্লিক করব, দেন অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করব। এরপরে একটু ওয়েট করব। দেন এনআইডি তথ্য এখানে ক্লিক করব। এরপরে আমরা অ্যালাউতে ক্লিক করব। দেন এখানে বলা হচ্ছে এনআইডির ছবি তুলুন, ফোনের ক্যামেরাটি সরাসরি আপনার এনআইডি এর উপর ধরুন। এইটা হলো সামনের দিক আর পেছনের দিক। তো যাই হোক, আমরা ঠিক আছে ক্লিক করব। দেন এখানে ফ্রন্ট পেজের পিকটি উঠাবো। তো এরপরে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। যদি আপনার এনআইডি কার্ডের ছবিটি ভালো ক্লিয়ার না হয় তাহলে ব্যাক দিয়ে দিবেন। তো এখানে দেখুন এনআইডি কার্ডের পেছনের দিকে ছবি ওঠাতে বলছে। তো যাই হোক, আমরা ব্যাক সাইডের ছবিটি উঠাবো। তো এরপরে আমরা আবারও টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো হয়তোবা আমার এনআইডি কার্ডের ছবি ক্লিয়ার না, সো এই কারণে এমন একটা লেখা চলে আসছে। পুনরায় আবারও আমরা সঠিকভাবে একই নিয়মে এনআইডি কার্ডের ছবি দিব। তো এই জন্য আমরা পেছনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ছবিটি উঠাবো। যদি ছবি ক্লিয়ার না হয় তাহলে ডিসপ্লের উপরে ক্লিক করবেন। তো এরপরে আমরা টিক মার্কে ক্লিক করব। প্রসেস করা হচ্ছে। তো এটা কিন্তু নিয়ে নিছে। এবার আমরা কি করব, এখানে ডিটেলস দেখতে পাবো। ডিটেলসগুলো দেখে যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে নিচেতে ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে ব্যাক দিয়ে এনআইডি কার্ডের ছবিটি পুনরায় দিয়ে আবারও নিচেতে ক্লিক করবেন। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এবার আপনার ছবি শনাক্ত করতে হবে। এর জন্য কি করতে হবে, এই যে সেলফি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আমরা ওইটাতে ক্লিক করব। দেন ক্যামেরা দিকে সোজা তাকাতে হবে এবং চোখ বরাবর ক্যামেরাটি রাখতে হবে। তো ঠিক ওই নিয়মে আমরা করব। তো এর জন্য আমরা ঠিক আছে ক্লিক করব। দেন এরপর আমরা এই ট্রিগারে একটা ক্লিক করব। এরপরে চোখের পলক ফেলবো, তাহলে অটোমেটিক্যালি আমাদের ছবিটি নিয়ে নিবে। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দেব। এরপরে একটু ওয়েট করব। দেন এখানে বর্তমান পিন দিতে বলতেছে। তো আমরা পিনটি সেট আপ করবো। অবশ্যই 4 ডিজিটের পিন দিতে হবে। তো আমরা পিন সেট আপ করে আমরা নিচেতে ক্লিক করব। তো এখানে আপনি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। তো আমি চাচ্ছি বিকাশ লিংক করতে, তার জন্য আমরা বিকাশের উপরে ক্লিক করব। তো আপনি যেটাতে আর কি লিংক করতে চান সেটার উপরে ক্লিক করবেন। যদি এগুলো না করে আপনি যদি এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে চান, মানে এখান থেকে আরো অনেক বলতে অন্যান্যতে ক্লিক করবেন। দেন এখান থেকে উপায় আছে,
ওকে ব্যাংকিং, তারপরে এম ক্যাশ, মাই ক্যাশ, ইসলামিক ওয়ালেট, স্পোর্ট ক্যাশ, শিওর ক্যাশ, ট্যাপ, তারপর টেলিক্যাশ। তো এগুলো আছে। তো আমি বিকাশ লিঙ্ক করব, দেন আমরা অ্যাকাউন্ট নাম্বারটি লিখব, মানে বিকাশের যে নাম্বারটি আছে ওইটা আমরা এখানে লিখব, দেন আমরা নিশ্চিত পরে একটা ক্লিক করব। তো আমাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। তো আপনার যদি ট্রেড লাইসেন্স তথ্য থাকে তাহলে আপনি ট্রেড লাইসেন্স তথ্যতে ক্লিক করবেন, এরপরে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেবেন, লাইসেন্স নাম্বার দেবেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেবেন, দেন নিশ্চিতে ক্লিক করবেন। তো আমরা আমাদের এইটা নেই, সো এই কারণে আমরা পরে দেব এটাতে ক্লিক করব। তো দেখেন আমাদের ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করুন এমন একটা লেখা চলে আসছিল প্রথমে, এখন কিন্তু আর সেটা নেই। আর আপনারা লক্ষ্য করবেন মোবাইল রিচার্জের উপরে ক্লিক করলে কিন্তু এনআইডির ছবি চাইবে। এখন যদি আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবো যেটা 00 আছে। তো যদি আমরা মানি অ্যাড করতে চাই তাহলে অ্যাড মানির উপরে ক্লিক করব, দেন এখান থেকে ভিসা অথবা মাস্টার কার্ড কিংবা রকেট যে কোনো মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন। তবে এখানে যে সুবিধাগুলো নেই, বিকাশ এবং নগদ এই দুইটা যদি থাকতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এটা এখনো অ্যাড হয়নি। আশা করা হচ্ছে পরবর্তী সময়ে অ্যাড হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।